হ্যালো মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। আজ আমি তোমাদের সাথে দুর্গাপুজোর জন্য একটা মেকআপ লুক শেয়ার করব, যেটা আমি ষষ্ঠীর স্পেশাল নাম দিয়েছি ঠিকই, কিন্তু তোমরা যে কোনো দিনই করতে পারো। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টেই আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নেওয়ার পরে আইসিং করে নিয়েছি আর টোনার ইউজ করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু আইসিং নাও করতে পারো, কিন্তু এখন যা গরম পড়েছে আইসিং কিন্তু অতি অবশ্যই করবে। তারপরে আমি একটা সুন্দর ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, আর ময়শ্চারাইজারটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি একটা সুগারের প্রাইমার ব্যবহার করছি। দেখো, মেকআপের জন্য প্রাইমারটা কিন্তু অতি অবশ্যই দরকার। তাতে কি হবে, আমাদের ফেসের ওপেন পোর্সগুলোও একটু মিনিমাইজ হয়ে যাবে, আর হ্যাঁ, মেকআপটাও কিন্তু লং লাস্টিং করবে। প্রাইমারটা ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি এখানে আমার স্কিন শেডের একটা ফাউন্ডেশন ব্যবহার করছি, আর সেটাকে ব্রাশের সাহায্যে আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি একটা ব্রাশ দিয়ে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ব্রাশের জায়গায় বিউটি ব্লেন্ডারে ইউজ করতে পারো, কিন্তু আমার ব্রাশের ফিনিশটাই বেশি ভালো লাগে, সেই জন্য আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি। তো দেখো, ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে কিন্তু ফেসটা খুবই ফ্ললেস লাগে। ফাউন্ডেশনটা সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এখন ইউজ করব কনসিলার। আমার ফেসের যেসব এরিয়াগুলোতে আমি হাইলাইটিং করে থাকি সেই সব এরিয়াগুলোতে হাইলাইটিং করার জন্য আমি এখানে একটা ক্রিম কনসিলার ব্যবহার করছি। তো তোমরা চাইলে যে কোনো কনসিলারই ইউজ করতে পারো। কনসিলারটা ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি আমার সেম ব্রাশ দিয়ে ভালো করে কনসিলারটাকেও ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলারটাকেও কিন্তু আমাদের খুব সুন্দর করে ব্লেন্ড করতে হবে, যাতে কোথাও একটা সাদা সাদা ছোপ ছোপ ব্যাপার না থেকে থাকে, সেটা যাতে আমাদের ফেসে ফাউন্ডেশনের সাথে খুব সুন্দরভাবে মিলে যায়। আর এখন আমি আমার ফেসটাকে সেট করার জন্য একটা লুজ পাউডার ইউজ করছি। এটা জাস্ট একটা নর্মাল হোয়াইট টোন লুজ পাউডার, তোমরা চাইলে যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো। পাউডার দিয়ে কিন্তু অতি অবশ্যই আমাদের বেস মেকআপটাকে সেট করতে হবে, তা না হলে কিন্তু সেটা হাতে উঠে আসবে। ফেসটাকে সেট করে নেওয়ার পরে আমি এখন এখানে ইউজ করছি কন্ট্যুর। তোমরা চাইলে ক্রিম কন্ট্যুরই ইউজ করতে পারো, কিন্তু আমি পাউডার কন্ট্যুরটাই বেশি ইউজ করি। আমি ভালো করে যেসব এরিয়াগুলোতে আমি কন্ট্যুরিং করি সেসব এরিয়াগুলোতে আমি কন্ট্যুর করে নিচ্ছি, তাহলে আমার ফেসের একটা সুন্দর শেপ বোঝা যাবে। আর হ্যাঁ, অতি অবশ্যই মনে রেখে কিন্তু নোজ কন্ট্যুরটাও করতে হবে। কন্ট্যুর করে নেওয়ার পরে আমি হালকা করে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, আর এখন আমি করব আই মেকআপ। তাই জন্য প্রথমেই দেখো, আমি আমার আইব্রোটাকে ভালো করে সেট করে নিয়েছি একটা আইব্রো পাউডার দিয়ে। আর আই মেকআপটা না আজকে আমি ভীষণ সিম্পলের মধ্যে করব, কিন্তু খুবই যাতে সুন্দর হয় এমন একটা আই মেকআপ করব। তাই জন্য আমি একটা ব্রাউন কালারের শেড নিয়ে আমার আইলিডে প্রেস করে সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি হালকা হাতে, আর লোয়ার ল্যাশ লাইনেও সেটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি একদম হালকা হাতে। তার জন্য আমি কোনো এক্সট্রা প্রোডাক্ট নিইনি, ব্রাশের যেটুকু ছিল সেটুকু দিয়েই ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর এখন আমি লাগাচ্ছি কাজল। কাজলটা সুন্দর করে লাগিয়ে নেওয়ার পরে আমি ওটাকে স্মাচ করব। দুটো চোখেই দেখো সুন্দরভাবে কাজলটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপর সেটাকে স্মাচ করে নেওয়ার পরে আমি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে ওটাকে সেট করব, যাতে আমাদের কাজলটা স্মাচ না হয়ে যায় আর খেটে যাতে না যায়, কোনোভাবে যাতে মঞ্জুলিকা না লাগে আমাদের। সেই জন্য আমি কাজলটাকে সুন্দর করে স্মাচ করে নিয়ে একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ওটাকে সেট করে নিয়েছি। আর তারপরে আমি একটা ডার্ক ব্রাউন কালারের শেড নিয়ে সুন্দর করে ব্ল্যাক আইশ্যাডোটার সাথে ব্লেন্ড করে নিয়েছি, আর ওপরের দিকে হালকা একটু উইঙ্ক টানার চেষ্টা করেছি, বেশি না, হালকা একটু জাস্ট টানার চেষ্টা করেছি। তারপরে আমি ওটার সাথে একটা লাইট ব্রাউন কালারের শেড নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার দিয়ে আমি আমার ফেস মেকআপটাকে সেট করে নিয়েছি। এখন পালা হচ্ছে হাইলাইটিংয়ের। যেসব জায়গাগুলোতে আমি হাইলাইট করি সেই সব জায়গাগুলোতে আমি একটা হাইলাইটার ইউজ করছি। আমি যেই হাইলাইটারটা ইউজ করছি সেটা হচ্ছে সুগারের। তোমরা চাইলে একবার ইউজ করে দেখতেই পারো, ভীষণ সুন্দর একটা হাইলাইটার, একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে। তো ভালো করে হালকা হাতে আমি হাইলাইটারটাকে ইউজ করে নিচ্ছি, যেমন আমার ফরহেড, নোজ, চিন, আপার লিপ, এইসব জায়গাগুলোতে আমি হাইলাইটার ইউজ করি। তো সেই সব জায়গাগুলোতেই আমি ভালো করে হাইলাইটারটা ইউজ করে নেওয়ার পর এখন আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মাস্কারা, যেটা আমার ক্যামেরার সামনে করাটা খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার আমার কাছে। তাও আমি তোমাদের জন্য ক্যামেরার সামনে এসে মাস্কারা পরার চেষ্টা করছি, তারপরেও দেখবে আমার ফেসে একটুখানি লেগে গেছে। কোনো না কোনোভাবে এটা ঘটবেই, এইরকম দুর্ঘটনা আমার সাথে যে ঘটবে এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তো
তো যাই হোক, আমি যেই মাস্কারাটা ইউজ করছি সেটা হচ্ছে সুইস বিউটির একটা মাস্কারা। এটা রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর একটা মাস্কারা, তোমরা চাইলে একবার ইউজ করে দেখতেই পারো। আর লিপস্টিকের জন্য আমি এখানে দুটো শেড বেছে নিয়েছি, একটা হচ্ছে একটু ব্রাউনিশ টাইপের আর একটা হচ্ছে একটু পিঙ্ক টাইপের। তাই জন্য আমি ব্রাউন কালারের লিপস্টিকটা দিয়ে অ্যাজ এ লিপ লাইনার অ্যাপ্লাই করছি, লিপটাকে সুন্দর করে ড্র করে নিয়েছি, তারপরে মাঝখানে একটা পিঙ্ক কালারের শেড দিয়ে সেটাকে ভালো করে হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার মেকআপ পুরোপুরি ডান। তোমরা দেখে জানিও যে আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে কিন্তু তোমরা নিশ্চয়ই ট্রাই করে দেখতেই পারো একবার। আর হ্যাঁ, একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না। আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের জন্য এত অবধি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।